আমরা যেইটা পেয়েছি তাতে আমাদের বিজনেসম্যানরা দে উইল বি মোর হ্যাপি বিকজ তাদের তো কম্পিট করতে হয় কার সাথে, ভিয়েতনামের সাথে, ইন্দোনেশিয়ার সাথে, শ্রীলঙ্কার সাথে, ইন্ডিয়ার সাথে, পাকিস্তানের সাথে, মায়ানমারের সাথে, ক্যাম্বোডিয়ার সাথে, এই যে এই দেশগুলোর সাথে তো তারা কম্পিট করেন। তো এই তুলনায় তো আমরা মোটামুটি ওদের সমপর্যায়ে পেয়েছি, বা ইন্ডিয়ার যদি কম্পেয়ার করেন ইন্ডিয়ার, তাহলে আমরা 5% অ্যাডভান্টেজে আছি। বাট উই আর হ্যাপি। আমার মনে হয় যে এটা আমাদের বিজনেসম্যানদের কনফিডেন্সটা বাড়াবে। তারা এখন আরও স্ট্রংলি ইউএসের মার্কেট আরও এক্সপ্লোর করবেন। অলরেডি আমাদের এই বছর যদি আপনি লক্ষ্য করেন, ইউএসএ কিন্তু আমাদের এক্সপোর্ট বাড়ছে। আমরা মনে করি সামনে এইটার বাড়াটা আরও ত্বরান্বিত হবে, আরও এক্সিলারেট করবে। তো ওদের সাথে আমাদের যে নেগোসিয়েশনটা, এটা আমরা এমনভাবে করেছি যাতে আমাদের স্বার্থটাও রক্ষিত হয়, অ্যাট দ্য সেম টাইম তারাও সন্তুষ্ট থাকে। এই দুইটা জায়গায় আমরা দেখেছি যে না, আমরা যেন আমাদের স্বার্থটা যাতে লঙ্ঘিত না হয়, সেই জায়গাটা আমরা ইনশিওর করেছি। এবং আমাদের মনে হয় যে আমরা আমাদের স্বার্থ পুরোপুরি আমরা প্রিজার্ভ করতে পেরেছি। এবং এর ফলে যেটা হবে যে আমাদের যে পণ্যগুলো যেগুলো আমরা ইউএস মার্কেটে পাঠাই, সেগুলো মার্কেটে যাওয়াটা বৃদ্ধি, মানে এক্সপোর্টটা বাড়বে। আবার এট দ্য সেম টাইম ইউএসএর থেকে আমার যে ফার্মিং প্রোডাক্ট, এটা আমি কোয়ালিটি ফার্মিংও এটা আমরা নিতে পারবো। এখানে পুরোপুরি হচ্ছে আমাদের জাতীয় স্বার্থটা প্রাধান্য পেয়েছে। এবং এই নেগোসিয়েশনটা ফেব্রুয়ারি মাস থেকে হয়েছে। 3 রাউন্ড ফর্মাল মিটিং হয়েছে, ইনফর্মালি অনেকগুলো মিটিং হয়েছে। আমরা আমাদের বিজনেসম্যানদের সাথে কথা বলছি, বিজনেস লবি যারা অ্যাসোসিয়েশন আছে তাদের সাথে কথা বলেছি। এবং আমরা যেই জায়গাটায় এসেছি, আমরা মনে করি যে এটা বাংলাদেশের জন্য খুবই একটা ভালো একটা অবস্থান। অন্য কোনো বাজার তো আমরা ধরবই, সেটা আমাদের তো টার্গেট আছে। অন্য কোনো বাজারে বাংলাদেশের এক্সপোর্টটা এক্সপান্ড করুক, সেটা আমরা সবাই চাচ্ছি, বিজনেসম্যানরা চাচ্ছে, গভর্নমেন্ট চাচ্ছে। বাট অ্যাট দ্য সেম টাইম এটা আপনাদের লক্ষ্য রাখতে হবে যে ইউএসের মার্কেটটা হচ্ছে এখন ওয়ার্ল্ডের লার্জেস্ট মার্কেট। সেখানে যদি আমরা ডিপলি পেনেট্রেট করতে পারি, সেটা আমাদের রপ্তানির জন্য একটা বিশাল একটা দরজা উন্মুক্ত করবে। নেগোসিয়েশনগুলো তো হঠাৎ করে হয় না, অনেক অস্থির হয়ে পড়েছিলেন, অনেক ধরনের রিমার্ক করেছিলেন, আমরা এগুলো দেখছি না। অনেক সবারই তো চিন্তা যে বাংলাদেশ ভালো করুক। আমরা তাদেরটাকে ইন গুড ফেথে নিয়েছি, যারা এগুলো বলেছেন তারা অবশ্যই তাদের কনসার্ন জানাবেনই। আমরা সবারটা ইন গুড ফেথ নিয়েছি এবং আমরা আমাদের চেষ্টাটা সবসময় সচেষ্ট ছিলাম। আমরা সবসময় চেষ্টা করেছি যাতে একটা ভালো আমরা নেগোসিয়েশন করতে পারি, যার ফলে আমাদের জাতীয় স্বার্থ রক্ষিত হয়, আমাদের ইউএস মার্কেটে আমাদের এক্সপোর্টের একটা দ্বার আরও উন্মোচিত হয়, এবং অ্যাট দ্য সেম টাইম ইউএসও যেন সন্তুষ্ট থাকে।